ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। ইসলামী হুকুমত হয়, কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক, তাঁতি, জেলে, কামার, ঋষি, মজদুর, শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশের অন্যায় করে বিচার হবে না। সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কাউ দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। ইসলামী হুকুমত হয়, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলামী হুকুমত হয়, প্রত্যেকটা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে। সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলামী হুকুমত হয়, তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য থাকবে না। সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হুকুমত হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, কে বাসদ দেখার করে বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ঢুকে করতে হবে। ইসলামী হুকুমত হয়, তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধভাবে একই সাথে কাঁদবো, হাসবো, সবাই একই সাথে হাঁটবো, খাবো একই সাথে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয়, আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে।